কি আনন্দ আকাশে বাতাসে। কি যে মজা লাগছে আমার। আমার মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে। কত কান্নাকাটি করার পর মা আমাকে টাকা দিয়েছে। আমি আজ অনেক মজা করে কেক খাবো। আমি তো আজ অনেক খুশি। আরে আরে, এটা কি হলো? আমার শখ করে কিনে আনা কেকটা মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল। এবার আমি খাবো কি? শিকড়ের বাচ্চা শিকড়ের জন্যই আমি হোঁচট খেয়ে পড়ে গেছি। আমার কেকটা নষ্ট হয়ে গেল। কত কষ্ট করে মায়ের কাছ থেকে টাকা এনেছি, তারপর আমি কেকটা কিনেছি। কেকটা কিনে খেতেও পারলাম না। আমার কেক। আহারে, আমার শিকড়ে হোঁচট খেয়ে পড়ে মেয়েটার কেক নষ্ট হয়ে গেল। ইস, কত কান্না করছে। আমার শিকড়গুলো হয়েছে, একদম কথা শুনে না, যেখানে সেখানে ছড়িয়ে ছিটে পড়ে। এই মেয়ে শুনো, কেক নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয় নাকি? হ্যাঁ, যাও বাড়িতে যাও, বাড়িতে গিয়ে আবার টাকা নিয়ে কেক কিনে খাও। এইভাবে আর কেঁদো না। চুপ করো তো গাছ, একদম কথা বলবে না। তোমার শিকড়ে হোঁচট খেয়ে তো আমি পড়ে গেছি, আর পড়ে গিয়ে তো আমার কেকটা নষ্ট হলো। আর তুমি কিনা বলছো টাকা দিয়ে আবার কেক কিনে খেতে। কেক কিনে খাওয়ার টাকা কোথায় পাবো বলো? এই একটা কেকই আমি কত কষ্ট করে কিনেছি, তুমি জানো? আমার মা অন্যের বাড়িতে কাজ করে, আমাদের অভাবের সংসার। আমার মা তো একটা কেকই কিনে খাওয়াতে পারে না। কত কান্নাকাটি করার পর মায়ের কাছ থেকে কেক কেনার টাকা নিয়েছিলাম। আবার কি মা আমাকে টাকা দিবে কেক কেনার জন্য? হ্যাঁ, আমরা কি বড় লোক? আমরা তো গরিব। এত টাকা কোথায় পাবো? হলো না, আমার আর কেক কিনে খাওয়া হলো না। আহারে, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওরা অনেক গরিব। আমার শিকড়ে হোঁচট খেয়ে তো তার শখের কেনা কেকটা পড়ে নষ্ট হয়ে গেছে। এবার আমি তাকে আবার আগের আনন্দ ফিরিয়ে দিব। আর অনেক দিন হয়ে গেল আমি কোনো গরিবদের সাহায্য করিনি। আজ যখন সুযোগ এসেছে, এখনই আমি তাকে সাহায্য করব। শোনো মেয়ে, আমার জন্য তোমার কেকটা নষ্ট হয়েছে তো, এর প্রতিকার আমিই করব। আমার গাছের মধ্যে যে একটা ফুল দেখতে পাচ্ছ, এই ফুলটা তুমি বাড়িতে নিয়ে যাও, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা বাড়িতে নিয়ে তুমি আঙিনায় রোপণ করে দিবে, দেখবে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তখন আমি তোমার এই ফুলটা পেড়ে নিয়ে যাব, আবার তোমার কথা মতো রোপণও করে দিব। আরে টিয়া, তুই এখানে কি করছিস? ঘরের আঙিনায় গর্ত করছিস কেন? আর এই ফুলটা তুই কোথায় থেকে এনেছিস? ফুলটা দেখতে কেমন যেন অদ্ভুত লাগছে, আর ঝাঁঝালো গন্ধও বের হচ্ছে। কোথায় থেকে আনলি এই ফুল তুই? মা, আমি তো এটার কথা তোমাকে বলতে ভুলেই গেছিলাম। আজকে কেক নিয়ে আসার সময় একটা গাছের শিকড়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছি, আর আমার কান্না দেখে সেই গাছটা আমাকে ফুল দিয়ে সাহায্য করেছে। আর এই ফুলটি বাড়ির আঙিনায় রোপণ করতে বলেছে, তাই রোপণ করছি। আর বলেছে এই ফুল থেকে নাকি কেকের গাছ হবে, আর গাছে নাকি অনেক কেকও ধরবে। আরে টিয়া, তুই এসব কি বলছিস? নিশ্চয়ই তোর মাথাটা খারাপ হয়ে গেছে কেক খেতে না পেরে। গাছ কি কখনো কথা বলে? গাছটা তোকে ফুল দিয়েছে, আবার সেই ফুল থেকে কেকের গাছ হবে? এটাও আমাকে বিশ্বাস করতে হবে নাকি? ঘরের সামনে এই ফুলটি একদমই রোপণ করবি না। যা এক্ষুনি এই ফুলটি গিয়ে পুকুরে ফেলে দিয়ে আয়, আমি যেন এই ফুলটি আর না দেখি। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি ফুলটা ফেলে দিচ্ছি। আমার মনে হয় এই জীবনে আর কেক খাওয়ার শখ পূরণই হবে না। এই কথা বলে টিয়া ফুলটি ঘরের পাশের পুকুরে ফেলে দেয়। মা, ও মা, কোথায় গেলে তুমি? দেখো না, কাল যে ফুলটি পুকুরে ফেলে দিয়েছিলাম, সেই ফুল থেকে কি সুন্দর আর কত বড় একটা কেকের গাছ হয়েছে। দেখো না মা, কি সুন্দর সুন্দর কেকও ধরেছে। এখন থেকে তো আমি অনেক কেক খেতে পারবো।
তাই না মা? খবরদার টিয়া, এই কেকগুলো তুই ভুলেও খাবি না। গাছ কথা বলে, আবার সেই গাছের ফুল থেকে কেকের গাছ হয়েছে, এটা তো আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। নিশ্চয়ই এর মধ্যে খারাপ কিছুর আভাস আছে। এই কেকের মধ্যে যদি বিষ মিশানো থাকে, তাহলে তো আমরা সবাই খেয়ে মরে যাব। তুই যে গাছের কথা বলেছিস, আমাকে সেই গাছের কাছে নিয়ে যা। আমি গিয়ে সেই গাছের সাথে কথা বলতে চাই, কেন সে ফুল দিয়েছে যা থেকে কেকের গাছ হয়েছে। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমাকে ওই গাছের কাছে নিয়ে যাব, তুমি আমার সাথে চলো। এরপর টিয়া তার মাকে সেই গাছের কাছে নিয়ে যায়। মা, এই সেই গাছ, যে গাছটি আমাকে ফুল দিয়েছিল। গাছ, তুমি কে? তুমি নাকি কথাও বলতে পারো? কেন তুমি আমার মেয়েটাকে ফুল দিয়ে সাহায্য করেছো? সেই ফুল থেকে তো একটা কেকের গাছ হয়েছে। ফুল থেকে কেক ধরা গাছ, সেটা কি করে সম্ভব? তুমি কি আমাদের কোনো ক্ষতি করার উদ্দেশ্যে সেই ফুলটা দিয়েছো? যদি তাই হয়, তাহলে বলে দাও। আমার যে তোমার দেওয়া কেকের গাছের প্রতি কোনো লোভ নেই। বাবা হারা মেয়েটাকে নিয়ে আমি যে সুখে দিন কাটাতে চাই। আমি যে আমার মেয়েটাকে হারাতে চাই না। আমি হলাম জাদুর গাছ। আমি তোমাদের কোনো ক্ষতি করতে চাই না। আমি তোমাদেরকে সাহায্য করার জন্য এই ফুলটি দিয়েছিলাম। আমার শিকড়ের সাথে হোঁচট খেয়ে তোমার মেয়েটা পড়ে অনেক কষ্ট পেয়েছে, আর ওর কান্না দেখে আমার অনেক মায়া হয়। আর সেই জন্যই আমার গাছ থেকে জাদুর ফুল দিয়েছি। আর আমি শুধু গরিব অসহায়দেরকেই সাহায্য করি আমার জাদুর ফুল দিয়ে। এই জাদুর ফুলটি রোপণ করে তুমি মন থেকে যা চাইবে তাই পাবে। তোমার মেয়েটা অনেক ভালো, আর তোমরা তো অনেক অসহায়। আর এই জন্যই আমি তোমাদেরকে জাদুর ফুল দিয়ে সাহায্য করেছি। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই গো, বিশ্বাস করো আমাকে। আর শেফা, তুমি এই গাছে ধরা কেকগুলো খেতে পারবে, আবার বাজারে বিক্রিও করতে পারবে। গাছ, তুমি সত্যি বলছো? তাহলে তো খুব ভালো হয়। আমার মেয়েটা এখন থেকে কেক খেতে পারবে। এতদিন তো আমি টাকার অভাবে আমার মেয়েটাকে কেক কিনে খাওয়াতেও পারিনি। তোমাকে অনেক ধন্যবাদ গাছ, আমাকে সাহায্য করার জন্য। আরেকটা কথা মনে রাখবে, এই গাছের দিনের বেলা ধরা কেক শুধু খেতে পারবে, আবার বাজারে বিক্রিও করতে পারবে। কিন্তু রাতের বেলা ধরা কেকগুলো ভুলেও ধরবে না, সেই কেকগুলো বিষাক্ত হবে। যাও, এখন তোমরা বাড়ি চলে যাও। চল মা, তাড়াতাড়ি গাছ থেকে কেকগুলো পেড়ে বাজারে নিয়ে যাই বিক্রি করতে। কেকগুলো দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। নিশ্চয়ই বাজারে কেকগুলো সবাই নেবে, আর গাছে ধরা কেক বিক্রি করে আমরা অনেক টাকাই পাবো রে মা, আর আমাদের অভাবও দূর হবে। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছ। গাছটা আমাদের কত উপকার করলো। এখন আমি অনেকগুলো কেক খেতে পারবো, আবার তুমি কেকগুলো বাজারে বিক্রিও করতে পারবে। আমি এর জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি জানতাম ওই গাছ কাউকে না কাউকে সাহায্য করবে। ওই গাছের একদিন আমি অনেক ফুল নষ্ট করেছিলাম বলে গাছ আমাকে অনেক শাস্তি দিয়েছিল। সে বলেছিল তার ফুল দিয়ে নাকি সে গরিবদেরকে সাহায্য করবে, এই বলে আমাকে অনেক শাস্তি দিয়েছিল। সেই দিন থেকেই আমি পণ করেছিলাম, যদি কোনোদিন ওই গাছ কাউকে সাহায্য করে, সেই সাহায্য করা জিনিস আমি নষ্ট করে দিব। আজ সে শেফার মেয়েকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে, তাই না? দাঁড়া, আমি তোদের কেকের গাছটা আজই নষ্ট করে দিব। হি 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 হি। এই তো, এই তো সে জাদুর কেকের গাছ। এক্ষুনি আমি সবগুলো কেক খেয়ে গাছটা নষ্ট করে দিব। হি 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 হি। হি হি হি। এ কি হলো আমার? আমার ভিতরটা জ্বলে যাচ্ছে কেন? ওরে বাবা রে, গেল 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 রে, আমার ভিতরটা জ্বলে গেল। আমার মুখ থেকে এইভাবে রক্তবমি বের হচ্ছে কেন? বাঁচাও, বাঁচাও আমাকে। আমি আগে থেকেই জানতাম
আমি কাউকে সাহায্য করলে ডাইনি সেই সাহায্য করা জিনিস নষ্ট করে দিবে। তাই তো বুদ্ধি করে রাতে ধরা কেকগুলোকে আমি বিষাক্ত করে রেখেছি। ঠিক হয়েছে, এইবার ডাইনির উচিত শিক্ষা হয়েছে।